সবাইকে ওয়েলকাম করছি মাছ ডিলেটে। আজ আমি হালিম রান্না করার একটি সহজ রেসিপি শেয়ার করব। এখন রমজান মাস, আমরা ইফতারিতে কম বেশি সবাই হালিম খেয়ে থাকি এবং হালিম খেতেও খুব ভালো লাগে। আমি এখানে রাঁধুনি হালিম মিক্সের দিয়ে হালিম রান্না করে একটি রেসিপি শেয়ার করবো। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। আমি এখানে রাঁধুনি হালিম মিক্সের একটি প্যাকেট ব্যবহার করব। এই প্যাকেটটিতে যে উপাদান রয়েছে তাতে ৬ থেকে ৮ জনের জন্য পরিবেশনের উপযোগী উপাদান রয়েছে। আমি এখানে প্যাকেটটি খুলে নিচ্ছি। এখানে ২টি প্যাকেট রয়েছে। একটি প্যাকেটে ডাল এবং শস্য রয়েছে এবং অন্য প্যাকেটটিতে মসলা রয়েছে। আমি এখানে যে প্যাকেটটিতে ডাল এবং শস্য রয়েছে সেই প্যাকেটটি কেটে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে গুঁড়ো করা রয়েছে। এবার আমি ফুটন্ত গরম পানিতে এই উপাদানটি ভিজিয়ে রাখবো ১৫ মিনিটের মতো। এখন আমি চামচের সাথে একটু নেড়েচেড়ে সবগুলো উপাদান পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এবার ঢেকে রাখবো ১৫ মিনিটের মতো। আমি এবার কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেব। পরিবেশনের সময় পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করলে হালিম খেতে খুবই ভালো লাগে। আমি পেঁয়াজ বেরেস্তা করে এর ২/৩ তুলে নিচ্ছি এবং বাকি যে পেঁয়াজটা থাকবে সেই পেঁয়াজে আমি মাংস কষিয়ে নেব। আমি এখানে মুরগির মাংস ব্যবহার করেছি। মুরগির মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হালিম রান্নায় মুরগির মাংস যত বেশি ব্যবহার করা হবে তত খেতে ভালো লাগবে। আমি এবারে মুরগির মাংসের ভেতর দিয়ে দিচ্ছি মশলা প্যাকেট থেকে সবটুকু মশলা। আমি এবার মুরগির মাংসের সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মুরগির মাংস ভালো মতো কষানো হয়ে গেলে এবং তেল উপরে উঠে আসলে আমি এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা উপাদানটি। আমি যে ডাল এবং সর্ষের উপাদানটি ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দেব। এবার এর সাথে আরও বেশ পরিমাণ আমি গরম জল ব্যবহার করেছি। এবার সবগুলো উপাদান নেড়েচেড়ে আমি ঢেকে রান্না করে নেব। মাংস এবং ডাল এবং শস্য যে পর্যন্ত সিদ্ধ না হয় সে পর্যন্ত ঢেকে রান্না করে নেব। এবার ঢাকনা তুলে একটু নেড়ে দেব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। একটু ঝোল পাতলা থাকতে নামাতে হবে, না হলে নামানোর পরে ঝোলটা বেশি গাঢ় হয়ে যাবে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এই হালিম খেতে খুবই ভালো লাগে। আমি হালিম পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি কুচনো কুচনো ধনেপাতা, কুচনো আদা, কুচনো কাঁচামরিচ, লেবু, বেরেস্তা এবং কুচনো শসা। আমি কুচনো শসা দিয়ে, কুচনো আদা এবং কুচনো ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে এবং আশা করি সবার ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।